হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো চলে এসেছি আজকের নতুন ব্লগ নিয়ে। তো আজকের ব্লগটা এখান থেকেই শুরু করছি। সকালবেলায় আজকের ব্রেকফাস্টে বানাচ্ছি খিচুড়ি। তো আজকে আর মুগ ডালের খিচুড়ি বানাবো না, আজকে বানাচ্ছি মসুর ডাল দিয়ে খিচুড়ি। মুগ ডালে অনেকেরই গ্যাসের সমস্যা হয়, তাই আজকে আর মুগ ডাল দিয়ে বানাচ্ছি না, মসুর ডাল দিয়ে বানাচ্ছি। একটা পার্সেল অর্ডার করেছিলাম, সেটাই এখন নিচ্ছি। তো সমস্ত কিছু দেখিয়ে আমাদেরকে ডেলিভারি দিচ্ছেন। তো এই ব্যাগটা আমি ফ্লিপকার্টে অর্ডার করেছিলাম, অনেক কম খরচেই পেয়েছি। এই ব্যাগটার দাম নিয়েছে 839 টাকা। অনেক সময় অফারে অনেক কম রেঞ্জের মধ্যেই পাওয়া যায়। তো ব্যাগটা আসার পর একটু চেক করে দেখে নিলাম। ছাদে যাচ্ছি, এখন কাপড় চোপড়গুলো ধুয়ে দেবো, ছুটির দিন রয়েছে। বেড কভারগুলো ভিজিয়ে রেখেছি, এখন ধুয়ে দেবো। ছুটির দিন মানে প্রচুর প্রচুর কাজ আর ঘোরাফেরা। তো শীতের দিন কাপড় চোপড়ও একটু বেশিই হয়। তো আজকে আমি বেড কভার এগুলো সব ভিজিয়ে রেখেছি, তো এখন ধুয়ে দিব। আর শীতের দিন মানে তো সোয়েটার এগুলো একটু হয়, কাপড় চোপড় একটু বেশিই হয়। তো এদিকে মা এখানে ভুট্টাগুলো ধুয়ে মেলে দিয়েছে ছাতু বানানোর জন্য। শুকিয়ে গেলে ভেজে রাখা হবে। এরপরে একজন আছে যিনি ছাতু বানিয়ে দেন, মেশিন নিয়ে এসে আমাদের ছাতুগুলোকে গুঁড়ো করে দেন। ফোন করতে হয়। তো মা এখানে ভুট্টাগুলো ধুয়ে দিয়েছে। তো আমরা এই তেজপাতাগুলো ধুয়ে মেলে দিয়েছি, এগুলো শুকিয়ে গেলে পরে নিয়ে গিয়ে রাখবো, কারণ রান্নার জন্য লাগে। সন্ধ্যাবেলায় শুরু হয়ে গেল আমাদের পিকনিকের আয়োজন। তো সবাই একসঙ্গে হয়েছি, আর এখন চলছে সবজি কাটাকাটি। তো সবাই মিলে আমরা কাজ করছি, কেউ রসুন ছুলছে, কেউ পেঁয়াজ ছুলছে, কেউ আলু ছুলছে, মানে এক একজন আমরা এক একটা কাজ করছি। আর ওদিকে গরম গরম পকোড়া ভাজা হচ্ছে। তো চা দিয়ে মুড়ি দিয়ে গরম গরম পকোড়া খাওয়া হবে। এই দেখুন, এখানে মুড়ি মাখা হয়েছে, পেঁয়াজ, ধনিয়া, এই চা হয়েছে। চা যারা যারা দুধ চা খায় না তাদের জন্য লাল চা করেছি। আর এদিকে পকোড়া ভাজা হয়েছে। তো সবাইকে মুড়ির ঠোঙা বানিয়ে মুড়ি দিয়ে দিয়েছি হাতে হাতে। এরকম করে পিকনিক খেতে কিন্তু বেশ লাগে, আমার তো ভীষণ ভালো লাগে। আপনাদের কেমন লাগে কমেন্ট করে জানাবেন। তো রান্নাবান্না কমপ্লিট হয়ে গেছে। তো আজকের আমাদের আইটেম রয়েছে 2 রকমের ডিম, ছোটো মাছ চচ্চড়ি, চিকেন। 2 রকমের ডিম বলতে অনেকেই মুরগির ডিম খান না, তো তাদের জন্য হাঁসের ডিম করা হয়েছে। আর এদিকে মাছ আর মাংস তো রয়েছে। তো এরপর একটু শুরু হয়ে গেল আমাদের নাচানাচি। পিকনিক করব আর নাচানাচি করব না, এটা হয় নাকি বলুন তো? তো সবাই মিলে শুরু করে দিলাম একটু মাস্তি। তো অনেকক্ষণ নাচানাচি করে এরপর এখন শুরু হয়ে গেল খাওয়া দাওয়া পর্ব। তো এখন বাচ্চাদের আর সিনিয়রদের দেওয়া হয়েছে, এরপরে নেক্সট ব্যাচে আমরা বসবো। তো খাওয়া দাওয়া সবার কমপ্লিট হয়ে গেছে, এখন সমস্ত কিছু গোটানোর পালা। তো বক্স টক্সগুলো যেগুলো লাগানো হয়েছে সেগুলোর পাশেই বাবাইদের বাড়ি রয়েছে, তো ওদের বাড়িতে রাখা হচ্ছে। সমস্ত কিছু গোছগাছ করে তারপরে আমরা চলে যাব বাড়িতে। তো ব্লগটি এখানেই শেষ করছি, দেখা হচ্ছে পরের ব্লগে। আপনারা সকলে সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন, ভালো থাকবেন। ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার আর কমেন্ট করবেন, আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে